বন্ধুরা, ঘড়িতে এখন ঠিক রাত 2টো। চারপাশটা ভালো করে দেখুন, পুরো ট্রেনটাই একদম ফাঁকা। এই কোচে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই। শুধু আমি, রাতের অন্ধকার আর এই ট্রেনের চাকার আওয়াজ। কখনো মাঝরাতে এমন একা ট্রেনে জার্নি করেছেন? আজ আমি আপনাদের দেখাবো মাঝরাতের একাকিত্ব ট্রেন জার্নি ঠিক কেমন হয়। দিনের বেলায় যে ট্রেনে পা রাখার জায়গা থাকে না, হাজার হাজার মানুষের কোলাহল থাকে, সেই ট্রেন এখন যেন এক অদ্ভুত শান্ত রূপ নিয়েছে। বাইরের ঘুটঘুটে অন্ধকার ভেদ করে ট্রেনটা এখন ছুটে চলেছে। মনের মধ্যে যেমন একটা রোমাঞ্চ উঠছে, ঠিক তেমনই কেমন যেন একটা হালকা গা ছমছম লাগছে। নমস্কার বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় রাত 1:47 আর আমি এখন আছি আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে। আমি আজকে ট্রেন জার্নি করব ট্রেন নাম্বার 53-051 নম্বরে। এর ট্রেনটি আজিমগঞ্জ থেকে ছাড়বে রাত 2:20 এবং পৌঁছে যাবে রাত 3:40 নিমতিতাতে। এখান থেকে এখন আমি যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে শুধু একটা লাইনে ট্রেন ফাঁকা আছে, না তো বাকিগুলোতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর ওই যে 5 নম্বরে সব জায়গাতে ট্রেন লেগে আছে। শুধু 6 নম্বর ফাঁকা আছে। আর 1 নম্বর থেকে ছাড়লো এখন কলকাতা গরিবরথ, আর ওদিক থেকে একটা ট্রেন আসছে, জানি না কি ট্রেন আসছে। আর এখানে কি বলবো, মানুষজন তো মানে সব যায় ছিটিয়ে ঘুমিয়ে আছে। তো আমাদের ট্রেন ছাড়বে 2:20 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে জেনারেলে। সময় 2:22 আর আমাদের ট্রেন ছেড়ে দিল। গার্ডের দিক থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে, আর ট্রেন ছেড়ে দিল। ট্রেন নাম্বার 53-051, আজিমগঞ্জ নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন। আর এই ট্রেনে আমি একা একা জার্নি করছি। পুরো ট্রেনটাই ফাঁকা, পুরো ট্রেনটাই একদম সম্পূর্ণ ফাঁকা। জানি না আজিমগঞ্জে উঠবে কিনা কে জানি, কিন্তু এখান থেকে পুরো ট্রেনটাই ফাঁকা, একদম পুরো ট্রেনটাই ফাঁকা। আর হচ্ছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। তো এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে আজিমগঞ্জ সিটি। আমার ট্রেন আজিমগঞ্জ একদম ছেড়ে দিল। এরপর হচ্ছে সিটি। এটা আন্ডারপাস এখনো চালু হয়নি, কিন্তু কিছুদিন পর চালু হয়ে যাবে। আর আজকে ডেট হচ্ছে 17 জুলাই 2026। সময় রাত 2:25। ট্রেনটা এখনো আজিমগঞ্জ সিটিতে ঢুকছে। দেখি কতজন চাপে, না যাক কেউ চাপে কিনা। আজিমগঞ্জ সিটিতে কেউ চাপার মতো লাগছে কি? ওই যে ওখানে একজন মনে হয় চাপবে না, কজন হকার আছে ওরা চাপছে। এখানে বেশিক্ষণ হল্ট দেবে না, হয়তো 1 মিনিট দেবে হল্ট। আর এই যে ঘড়িতে 2:28 হয়ে গেছে। এই যে রাত 2:28। পার হয়ে গেলাম আমরা আজিমগঞ্জ সিটি। এরপর হচ্ছে পোড়াডাঙ্গা। এই ফাঁকা ট্রেনে শুধু আমি একা জার্নি করছি।
আমাদের ট্রেন এখন একটা ফাঁকা জায়গা দাঁড়িয়ে গেছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে শুধু লাইট দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে চারিদিকে শুধু ময়দান আর ময়দান, ফাঁকা জায়গা দাঁড়িয়ে গেছে। সময় রাত 2:38। আর আমাদের ট্রেন দাঁড়াচ্ছে পোড়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এখানে 1 মিনিট হল দিল, আর পুরো স্টেশন ফাঁকা, কেউ নেই স্টেশনে, একদম পুরো স্টেশনটাই ফাঁকা। এই পোড়াডাঙ্গাতে আমাদের ট্রেনের স্টপেজ দিল মাত্র 2 মিনিট, তারপর আবার ট্রেন ছেড়ে দিল। তো এখানে কেউ চাপেও নিও নামেও নিও। দেখা হচ্ছে মহিপাল রোডে। এত বড় ট্রেনে একা একাই যাচ্ছি, কেউ নাই, ফাঁকা ট্রেন পুরো। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে, মানে ট্রেন ঢুকছে মহিপাল রোডে। এই যে, আর এখানে কি কোনটা লেখা আছে, মালদা টাউন সুরাত, মানে এই ট্রেনটা মালদা থেকে সুরত যায়, সেটা ট্রেন লেগে আছে। আর আগে থেকে কি চাপলো না নামলো কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, সময় রাত 2:52, আর আমাদের ট্রেন পার করছে মই সময় রাত 2:58। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে মণিগ্রামে। আর স্টেশনে কেউ নাই, একটা শুধু গার্ড আছে, স্টেশন মাস্টার যাকে বলা যায়। এরপর হচ্ছে গনকর, তারপর হচ্ছে গনকর, তারপর হচ্ছে জঙ্গিপুর। তো পুরো ট্রেনটাই ফাঁকা, কেউ নেই একদম। আর এই বগিতে আমি একাই, আর হয়তো আগে দিকে মানে এই দুজন চেপেছে মনে হয়, হ্যাঁ, তাছাড়া আর কেউ চাপেনি। পুরো ট্রেনটাই ফাঁকা একদম। এরপর হচ্ছে গনকর, দেখা হচ্ছে গনকরে। আমাদের লোকাল ট্রেন হতে পারে, কিন্তু ঝড়ের মধ্যে ছুটে চলছে একদম। সময় রাত 3:10, আর আমাদের ট্রেন ঢুকছে গনকরে। রাতের বেলায় না বাইরে দেখার দৃশ্য দেখার মানে কিছু নেই, মানে দেখার অনেক কিছু আছে, কিন্তু রাত্রে অন্ধকারের জন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর তো বাইরেকার দৃশ্য দেখার অনেক কিছু আছে। এখন তো বর্ষা দিন পড়ে গেছে, অনেক সবুজে ঘেরা এখন হয়ে গেছে, মাঠ ময়দান সবকিছু দেখানোর আছে, কিন্তু রাতের কারণে দেখা হচ্ছে না। আর এই যে পুরো স্টেশন ফাঁকা, দুজন বসে আছে, দুজন নামলো। পুরো স্টেশন চত্বর খাঁ খাঁ করছে একদম। আর আমরা পার হয়ে চলে এসেছি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমি ওইদিকে ছিলাম, তার কারণে বুঝতে পারিনি। তো পার হয়ে চলে এসেছি, এমনিতেও দেখা যায় না অত লাইটে রাত্রে বেলায়, দিনে ভালো দেখানো যায়। এরপর হচ্ছে জঙ্গিপুর। রাত 3:20, আর আমাদের ট্রেন ঢুকছে জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশনে।
জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন, মানে ঝাঁ চকচক হয়ে সেজে উঠেছে। এটা মেন দ্বার, মানে প্রবেশ দ্বার হয়েছে। আর এটা তো অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, এখন সম্পূর্ণ হয়নি, কিছু কাজ বাকি আছে, কিন্তু যখন হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে। আর এইদিকে কাজ চলছে, এখন অনেকগুলো কাজ বাকি আছে এই স্টেশনে। এগুলো মনে হয়েছে রুম হবে। আর ঘড়িতে 3:23 বাজছে সময়। এরপর হচ্ছে আয়রন হল, সৈনিপাড়া দিয়ে নিমতিতা, মাঝখানে আর দুটো স্টপেজ আছে। আমাদের ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলেছে, একদম পুরো বডি কাঁপছে, আর পুরো ট্রেন ফাঁকা। সময় 3:30। আর আমাদের ট্রেন আয়রন হল ঢুকলো। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ঠান্ডা হাওয়া লাগছে একদম। আমার গলা বসে গেছে ঠান্ডাতে, বেশি চিন্তা করতে পারছি না। আর স্টেশন চত্বর একদম ফাঁকা, কেউ নাই। আর আকাশে বিজলি চমকাচ্ছে। এরপর হচ্ছে সুইনিপাড়া, তারপরে হচ্ছে নিমতিতা। তো দেখা যাক সুইনিপাড়া ভিডিও করতে পারে কিনা, চোখ ঢুল ঢুল হয়ে আসছে। ন্যাশনাল হাইওয়েটাও একদম অন্ধকার হয়ে আছে। আর আমাদের ট্রেন এখন ঢুকছে আয়রন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে এখন। এটা হচ্ছে পুরাতন আয়রন ব্রিজ, আর এখানে কত হচ্ছে ছেলে পেলে ভিডিও করতে এসে ট্রেনের ধাক্কাতে, বাকিটা বললাম না। সময় রাত 3:38, আর আমাদের ট্রেন ঢুকলো সুইনিপাড়া রেলওয়ে স্টেশনে। পুরো স্টেশন ফাঁকা, কেউ নাই, এদিকেও নাই। এইদিকে দেখি আছে কিনা। এদিকেও কেউ নাই, পুরো স্টেশন ফাঁকা, কেউ নাই। আর স্টেশনের মধ্যে কাজ হয়েছে, মানে পরিষ্কার হয়েছে। ওদিকটা পুরো ফাঁকা, এদিকটা পুরো ফাঁকা। এই স্টেশনে তেমন মানে মানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, কিন্তু এই স্টেশনটা অনেক বড় একদম। একেবারে দেখা হচ্ছে নিমতিতাতে। সময় রাত 3:50, আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো নিমতিতাতে। আর পুরো স্টেশন ফাঁকা, কেউ নেই স্টেশনে, শুধু আমি একাই ট্রেনে এখানে আসলাম। তো এখন আমি স্টেশনে কিছুক্ষণ রেস্ট করে নিই। আর এই নিমতিতা স্টেশনের কোড হচ্ছে NILE। আর এটি হচ্ছে মুর্শিদাবাদের দপাহাটে অবস্থিত। এখানে 4টি ট্র্যাকস আর 3টি প্ল্যাটফর্ম আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমি এখন এই ট্রেনে ঘুমাবো কিছুক্ষণ, তারপরে ট্রেনটা আবার ছাড়বে 4:40 প্রায়। আমার কাছে এখনো 50 মিনিট টাইম আছে, 50 মিনিট ঘুমাবো। কোন ট্রেন আছে? এক্সপ্রেস ট্রেন বলছে।
গরিবরথ এক্সপ্রেস। হাওড়া কামাখ্যা স্লিপার বন্দে ভারত ট্রেন।